সন্দীপ মহেশ্বরী। কে না তাকে চেনে, বয়স্ক থেকে ইয়াং সবার কাছে তিনি একজন স্টার। তিনি একজন ইন্টারন্যাশনাল মোটিভেশন স্পিকার নামে পরিচিত। এর বাইরেও তার একটা পরিচয় রয়েছেন, তিনি হলেন দ্য সিও অ্যান্ড ফাউন্ডার অফ imagebazaar.com। অর্থাৎ যখন কিছু আমরা গুগলে সার্চ করি এবং ইমেজে ক্লিক করে সেই ইমেজটা দেখি, এই যে এই ইমেজের ফাউন্ডার হলেন সন্দীপ মহেশ্বরী। সন্দীপ মহেশ্বরীর জন্ম 1980 সালে 28শে সেপ্টেম্বর নিউ দিল্লিতে। তিনি আপনার মতন মধ্যবিত্ত ঘরের ছেলে, কিন্তু আজ তিনি গিনেস বুকে নাম লিখেছেন এবং আজ কয়েক কোটি টাকার মালিক। তার এই imagebazaar.com-এর ফাউন্ডার হিসেবে পরিচিত হওয়া এবং গিনেস বুকে নাম লেখার জার্নিটা খুব ছোট্ট ছিল না। জীবনে অনেক পথ তিনি স্ট্রাগল করেছেন এবং আজ তিনি সাকসেস পেয়েছেন। সন্দীপ মহেশ্বরী যখন ক্লাস 10-এ পড়েন তখন ওনার বাবার একটা অ্যালুমিনিয়ামের বিজনেস ছিল, সেটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এবং সমস্ত দায়িত্বটাই সন্দীপ মহেশ্বরীর উপর চলে আসে। সন্দীপ মহেশ্বরী স্টুডেন্ট হিসেবে খুব ভালোই ছিল, তাই তার ইচ্ছা ছিল বিকম নিয়ে পড়ার, কিন্তু বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন। মাধ্যমিকে 85% নাম্বার পায় এবং বিকমের জন্য তিনি প্রস্তুত হয়। 11-এ তিনি আবার পড়ার জন্য ভর্তি হন। প্রথমে ভেবেছিলেন পড়াশোনা ছেড়ে দেবে। 11-এ থাকা রুচি মহেশ্বরী, অর্থাৎ এখন যিনি সন্দীপ মহেশ্বরীর স্ত্রী, তার সঙ্গে দেখা হয় এবং নিজেদের মধ্যে একটা রিলেশান গড়ে ওঠে। সন্দীপ মহেশ্বরী এইচএস পাস করার পর বিকমের জন্য কলেজে ভর্তি হয় এবং 2 বছর কলেজ ঠিকঠাক করে তারপর তিনি কলেজ ছেড়ে দেয়, অর্থাৎ ড্রপ আউট। সেই সময় তার বাবার ব্যবসাটি বন্ধ হয়ে যায়। সন্দীপ মহেশ্বরী খুব চায় তাড়াতাড়ি কিছু করতে, তাই তিনি একটা মাল্টি লেভেল মার্কেটিংয়ে জবের জন্য অ্যাপ্লাই করে এবং সেখানে জব করতে থাকে এবং সেখানে তিনি 2,500 টাকা ইনভেস্ট করে। তারপরে সেটা সাকসেসফুল না হওয়ায় ছেড়ে দেয়। তারপর তিনি নিজস্ব একটা কল সেন্টার খোলে এবং সেখানে তিনি অ্যাডভাইস দেয় যে এইচএসের পর কী ক্যারিয়ার করা উচিত। বিভিন্ন জায়গাতে কল আসতে থাকে এবং তার সঙ্গে কথা বলে এবং সবশেষে যখন তাকে জিজ্ঞাসা করে তিনি কী করছেন, তিনি যখন বলেন যে আমি এইচএস পাস করবার কলেজ ড্রপ আউট, তখন সবাই 2-4টে খারাপ কথা বলে ফোনটা রেখে দেয়। আস্তে আস্তে সন্দীপ মহেশ্বরী ভেঙে পড়ে, ভাবে কী করবে। তখন তিনি তার বন্ধুর পরামর্শে আবার একটা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে জয়েন করে। বেশ মোটামুটি সেখান থেকে কিছু ইনকাম হচ্ছিল, কিন্তু ওনার মনের মতন হচ্ছিল না বলে আবার ছেড়ে দেয়। আর তিনি ফটোগ্রাফিতে বেশ দক্ষ ছিলেন, এর আগেও তিনি ফটোগ্রাফিতে কাজ করেছেন। আস্তে আস্তে আবার সেটাকে বেছে নেয়। বিভিন্ন জায়গা থেকে লোক ডেকে নিয়ে এসে তিনি ফটো তুলতেন বিনা পয়সাতে, কোনো টাকা নিতেন না, যা শুধু ফটোই তুলে দিতেন। সেখান থেকে তার একটা লিকুইড শপের ধারণা আসে এবং সেটা সে ভাবে যেটা যদি নিজে তৈরি করতে পারি তাহলে কি হয়, যেটা মানুষ 40 টাকা কেনে সেটা আমি 10 টাকায় দেবো তাকে। সেই হিসাবে সেখান থেকে কিছু কেমিক্যাল জিনিস বা যা যা লাগে সেইগুলো তিনি জোগাড় করেন এবং সেই লিকুইড শপটা তৈরি করেন এবং বিভিন্ন জায়গায় বিক্রি করতে থাকেন। ইভেন তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টাইন্স ডেতে তিনি সেটাই গিফট করেন। সেটাও বন্ধ হয়ে যায় এবং মানুষ তাকে লিকুইড শপ হিসাবে বিভিন্ন খারাপ কথা তাকে ডাকতে শুরু করে। আস্তে আস্তে সন্দীপ মহেশ্বরী ভেঙে পড়ে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তারপরে তার আবার একটা বন্ধুর সঙ্গে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে জয়েন করে। তার বন্ধু তাকে বলে জয়েন করার জন্য। সেই কোম্পানিটা যদি একটু বড়ো ছিল, তাই সেখানে অ্যাডমিশন ফি ছিল প্রায় 70,000 টাকার মতন। সন্দীপ মহেশ্বরীর কাছে যে ক্যামেরাটা ছিল, ক্যামেরাটা বিক্রি করে দেয় আর বন্ধুও কিছু টাকা দেয়, দিয়ে সেখানে জয়েন করে। সেখানে 11 মাস তিনি কাজ করেন এবং মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে থাকেন। কিন্তু তিনি কাজটিতে নিজের মনের মতন করে করতে পারছিলেন না বলে সেটাকে আবার তিনি ছেড়ে দেয়। দিয়ে তিনি একটি বিজনেস শুরু করেন, সেটা 3 জনের পার্টনারশিপের।
কিন্তু সেটাও বেশি দিন চলেনি। যখন বিজনেসটা বন্ধ হয়ে যায় তখন ওনার কাছে আর কিছুই ছিল না। সন্দীপ মহেশ্বরী আবার ভেঙে পড়ে এবং খুব চিন্তিত অবস্থা থাকে যে কী করবে। তখনই তার আবার কোনো একটা পুরাতন বন্ধুকে দেখে তার আবার মনে হয় যে তিনি তো ফটোগ্রাফার, তিনি তো ফটো তুলতে পারেন, তাহলে এত ভেঙে পড়ার কী আছে। তিনি আবার কোনো রকমের টাকা জমিয়ে ধার করে একটা ক্যামেরা কেনেন এবং ফটো তুলতে থাকে, তার সঙ্গে সঙ্গে মডেলিংও কাজ করতে থাকে। আস্তে আস্তে তার এই ফটোর তোলার স্টাইল বা যা কিছু কোয়ালিটি সমস্ত কিছুই আস্তে আস্তে মোটামুটি খুব ভালো হয় এবং তিনি রেকর্ড তৈরি করেন। এসবের কাজে তার গার্লফ্রেন্ডের রুচি মহেশ্বরী তাকে প্রচুর হেল্প করে এবং তিনি আস্তে আস্তে নিজেকে তৈরি করেন, নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং image.com ওয়েবসাইটটি তিনি তৈরি করেন। এই সন্দীপ মহেশ্বরীর লাইফ কাহিনী থেকে আমরা এটা শিখতে পারি বা এটাই বলে দেয় যে জীবনের প্রচেষ্টা এবং পরিশ্রম যদি থাকে আপনি সাকসেসফুল হবেন। আপনার ট্যালেন্ট যেখানে রয়েছে আপনি সেখানেই ফোকাস করুন, সেটাকে কাজে লাগান, অবশ্যই আপনি সফলতা পাবেন। এবং রুচি মহেশ্বরী এত লাইফ পার্টনার হিসেবে এত ভালো ছিলেন এবং তাকে সঙ্গ দিয়েছেন, এটাও আমাদেরকে বুঝিয়ে দেয় যে নারী শূন্য প্রকট অবস্থা থাকে সাফল্যের পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্য। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন এবং এটা শেয়ার করবেন। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে।